আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আজকে খুশির সংবাদ হইল যে আমরা আজকে বক্স আনছি, ঠিক না? অনেক মা বোনেরা আমাদের কথা ঠিক মতো শুনতে পায় না, তারা যেন আমাদের কথা শুনতে পায়। শুধু শুনলেই হবে না, যদি পরিবারের ভিতরে এটা প্রয়োগ করতে পারে তাহলে হবে আমাদের সার্থকতা। ঠিক আছে কথাটা? আমরা প্রতিদিন আপনাদের সামনে কিছু কথা বলি, তার অংশ হিসাবে আজকে সামান্য কিছু কথা বলবো। একটি হলো রোজার কথা। রোজা যে ঔষধ এটা কিন্তু মানুষ জানতোই না। রোজার মাধ্যমে মানুষের ক্যান্সার সেল মারা যায়, ডায়াবেটিস কমে, হাই প্রেশার কমে, গ্যাস কমে, অতিরিক্ত ওজন কমে। ঠিক আছে? রোজা শুধু ঔষধ বিষয়টা তা না। এই রোজা হইল আমাদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নত। কোন মানুষ যদি একটি সুন্নত আমল করে 100 শহীদের সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ দান করে। আর আরেকটি কথা হলো রোজাদারের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিবেন। এটা খুশি সংবাদ না? এখন ব্যাপার হলো কিছু কিছু জিনিস কিছু কিছু সময় করা যায় না, আবার কিছু কিছু সময় করতে হয়। ঈদের দিন যদি রোজা রাখুন তাহলে এটা আবার ঠিক না। ঠিক আছে কথাটা? আপনার ডায়রিয়া হয়েছে, জীবন বাঁচতেছে না, ওই সময় আবার রোজা রাখলেন, এইটাও কিন্তু সমস্যা করছি। কিন্তু আপনারা ঠিকই আসছেন, ঠিকই ব্যায়াম করছেন, আপনারা আমার শত্রু মনে করতেছেন যে আমি হুদাই আরাম করার জন্য হয়তো আপনাদের বন্ধ রাখছি। বিষয়টা তা না। মূল জিনিসটা হলো কমান। মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, আপনারা ইমাম সাহেবের আগে যদি সিজদা মারুন, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক আপনাদের করে গাদা বানাইয়া জান তুলবো। ঠিক আছে কথাটা? আমি আপনাকে কমান করলাম, আপনারা মানলেন না, তাহলে তা আসলে হইল না। একটা দিন আপনারা রোজা রেখে দেখেন যে ব্যায়াম না করে আগে উপকার হয় নাকি হয় না। ঠিক আছে? এখন আমরা সিদ্ধান্ত নিলাম যে কালকে আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে আমরা সরাসরি ব্যায়ামে চলে যাই। আর সাউন্ড কমাই লাগবে, বাড়াই লাগবে, একটু জানাবেন। প্রথমে আমরা হাম ব্যায়াম করব। হ্যাঁ, এই হাম ব্যায়ামের মাধ্যমে কি উপকার বলেন তো? হ্যাঁ, রক্তনালী পরিষ্কার হয়। অনলাইনে যারা দেখতেছেন তারা বলেন। অনেকে আমার সাথে যুক্ত হয়েছেন অনলাইনে। ঠিক আছে? মুফতি নেসা সাহেব যুক্ত হয়েছেন, আব্দুল জব্বার যুক্ত হয়েছেন, আপনারা অনেকে যুক্ত হয়েছেন। আমাদের সাথে ব্যায়ামগুলো করেন, একটি করে শেয়ার করে দেন, জোরে কথা দেন। অনেকে কথা কম হচ্ছে। হাম রিল্যাক্স। আবার আমরা দুই হাত সামনে রাখি, বুকটা টান টান থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 and 10। আবার আমরা দুই হাত পাশ করব। আমরা এভাবে আস্তে আস্তে রিল্যাক্সে এরকম করব। এই যে আমরা ব্যায়াম করতেছি, এটা করে আমাদের যে মাসলগুলো আছে এগুলো সফট হচ্ছে। দেখবেন মাসল যখন সফট থাকে তখন কিন্তু ব্যথা বেশি একটা করে না। রিল্যাক্স। এখন আমরা পায়ের পাতার উপর দাঁড়াবো, হাত থাকবে উপরে। এভাবে মুভমেন্ট করেন।
এতে করে আমাদের পায়ের মাসেল আছে এটা শক্তিশালী হচ্ছে। দেখবেন ডায়াবেটিস রোগী সবার আগে পা দুর্বল হয়, অনেক সময় আঙুল কাটা লাগে, পা কাটা লাগে, আর এই ব্যায়ামের ফলে মাসেল শক্তিশালী হবে। রিল্যাক্স। এখন আমরা 2 পা পাশ করব, দম নেব, রিল্যাক্স। এখন আমরা একটু সহজ ব্যায়াম করি। লাগানোর চেষ্টা করবেন। রিল্যাক্স। এখন আমরা 2 হাত সামনে রাখি, আমরা রগের ব্যায়াম করব, পা সোজা থাকবে। এখন আমরা বাম পায়েটা করব। রিল্যাক্স। এখন আমরা সবাই কান গরম করব। অনলাইনে যারা দেখতেছেন তারা পাও গরম করেন। রিল্যাক্স। এখন আমরা 2 পা এক জায়গায় করব, ডাইন পাশ থেকে ঘুরবে। সেম বাই সেম। রিল্যাক্স। এখন আমরা কোমরের ব্যায়াম করব। প্রথমে 2 হাত পিছনে দিব, আমরা দিয়া আকাশের দিকে তাকাবো। এই ব্যায়ামের উপকারিতা হচ্ছে আমাদের যে কোমরের হাড় ক্ষয় যায়, এই কোমরের হাড় ক্ষয় প্রতিরোধ হয়। এখন ডান পাশে এখন বাম পাশে রিল্যাক্স। আমরা যখন ব্যায়াম করবো তখন আমরা মনে মনে জিকির করব, আল্লাহকে ডাকবো যেন আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখেন। অনলাইনে যারা আছেন তারা মনে মনে জিকির করেন। ডাইন পাশ থেকে ঘুরবে, সেম বাই সেম। রিল্যাক্স। 2 হাত সামনে রাখি,
আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা জয়েন্টের ব্যবহার করা। রিল্যাক্স। এখন আমরা দুই হাত সামনে রাখবো, হাত ঘুরাবো আমরা। সেম বাই সেন্স। রিল্যাক্স। এখন আমরা ঘাড়ের ব্যায়াম করবো। প্রথমে আমরা আকাশের দিকে তাকাবো। মাটির দিকে তাকাবো। ডান পাশে। বাম পাশে। এখন ঘাড় ঘুরবে ডান পাশ থেকে। সেম বাই সেন্স। রিল্যাক্স। যে মাথা ঘুরতেছে সেল ডিভিশন। ঠিক আছে, আমরা শীতের সকাল হালকা শরীরটা একটু গরম করব। ঠিক আছে, হালকা ভাবে। যে জুতো তার একটা জুড়ে না। রিল্যাক্স। একটু হাসান মনে মনে, নইলে কষ্ট মনে হবে। অনলাইনবাসী আপনাদের কি খবর? আপনারা একটু হাসেন আমাদের সাথে। রিল্যাক্স। এই যে দমটা একটু বেশি মানে আসলো, এতে করে কি হলো, রক্তনালীগুলো পরিষ্কার হচ্ছে। ঠিক আছে, এখন আমরা সহজ ব্যায়াম করব। এটা হলো 4 ব্যায়াম। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 রিল্যাক্স। এখন আমরা একটু সবাই আরাম করি, একটু চেয়ারে বসে। রিল্যাক্স। আপনারা সবাই মনে হাঁপিয়ে যাচ্ছেন, হ্যাঁ? সমস্যা নাই, সহজ ব্যায়াম করবো এখন। যেটা হলো হাঁসগুলি করবো। 1 2
রিল্যাক্স। এখন আমরা আরেকটু সহজ ব্যায়াম করবো, যে আমাদের পা আমরা নিজেরা ধরবো। ঠিক আছে? ডান পা সামনে রাখবো, পায়ের মাথা ধরি, রিল্যাক্স। আবার বাম পা সামনে রাখি, পায়ের মাথা শুই, আকাশের দিকে হাত রাখি। রিল্যাক্স। এখন এখন আমরা আমরা ইয়োগা ইয়োগা করবো। করবো। ডান ডান পা পা সামনে, সামনে। সেম সেম বাই বাই সেম। সেম। রিল্যাক্স। এখন আমরা সবাই রড সোজা করবো। রড সোজা করে শক্তি লাগে নাকি লাগে না? তাহলে শক্তি করে মুড়তে হবে। এবার আস্তে আস্তে সোজা করবো, আবার আস্তে আস্তে মিলাবো। শক্তি কিন্তু ছাড়া যাবে না। রিল্যাক্স। আমি যদি বেশি বেশি কথা বলি তাহলে আপনাদের কানের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, এখন আমরা একটা হিট ব্যায়াম করি। হিট ব্যায়ামটা হবে যেভাবে, এভাবে। ঠিক আছে, যে যতটুকু পারবেন ততটুকু করবেন, আর যার এই ব্যায়ামের সমস্যা তিনি করবেন না। দেখতে উপকার আছে, ব্রেন কিন্তু অভিনয় বুঝে না। সিনেমা দেখা অভিনয় সবাই জানে, তারপরে চোখের বাড়ি কেন করে ওই ব্রেন মনে করে সব। ঠিক আছে, শুরু করি। অনলাইনে যারা আছেন তারা আমাদের সাথে দৌড়ান এবং কমেন্ট করে জানান কে কোথায় থেকে দেখছেন। রিল্যাক্স। আলহামদুলিল্লাহ, সবারটাই খুব সুন্দর হয়েছে। না অনেক লোক নতুন, তাদেরকে বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে বলবো আর যেতাম না। ঠিক আছে, এখন আমরা গাছ কাটবো। সবাই প্রস্তুত গাছ কাটার জন্য? আমরা শুরু করি। 1 2 3 4 5 6 7 8 9 and 10. এখন আমরা বাম পা সামনে রেখে এই ব্যায়ামটি করব। 1 2 3 4 5 6 7 8 9 and 10. গাছ কাটার পর তো কিছু ময়লা আবর্জনা হয়, এটা তো জানেন আপনারা। তাহলে আমরা ডান পা সামনে রেখে পরিষ্কার করব। 1 2
3, 4, 5, 6, 7, 8, 9, and 10. Same by sense. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, and 10. এখন আমরা একটি সহজ ব্যায়াম করব। আপনারা জানেন বয়স যখন বেড়ে যায় তখন প্রস্রাব ধরে রাখা কঠিন হয়, আর এই ব্যায়ামের ফলে এই উপকারটা হয়েছে। আমরা কোমর ধরি, ডান পাশ থেকে শুরু করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, and 10. এখন আমরা সবাই ভোরের পাখি হব। ভোরবেলা একটু পাখি না হইলে চলতেছে না। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, and 10. Same by sense. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, and 10. এখন আমরা যে ব্যায়াম কি করব, এটি হচ্ছে সারা বিশ্বব্যাপী জনপ্রিয় ব্যায়াম। নামটি বলতে পারবেন আপনারা? তাহলে আমরা একসাথে বলবো, একসাথে বলবো, ধীরে ধীরে আতাবাতা। শুরু করি আমরা। হ্যাঁ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, and 10. আমরা দুই হাতে করি, আস্তে আস্তে ডান পাশে আমরা লাগাবো। ডান হাত কোনটা? সবাই দেখেন আমাদের ডান হাত কোনটা? ডান পাশে হবে। চাপ তো লাগছে ডান পাশে। আরে হে দিতাছে কি পাশে? চাপটা থাকবে ডান পাশে। চাপটা থাকবে ডান পাশে। চাপ ডান পাশে। এখন চাপ বাম পাশে হবে। ওরে বাবা, বুঝাই বাবা। হে কোন দিকে করছে এটা দেখো। ব্যাপার হলো আমি যে জিনিসটা ভুলাইতে চাইছি, মানে চাপটা হবে ডান পাশে। ঠিক আছে? হ্যাঁ? এই তো, হে যদি এইদিকে থাকে তাহলে আমরা এইদিকে থাকবো না। ঠিক আছে, আমারটা ঠিক আছে। দেখা যায় না? ঠিক আছে, যাক, এখন আমরা একটা ব্যায়াম করবো। এটা হলো জাম্পিং জ্যাক, অতিরিক্ত ওজন বান করার ব্যায়াম। ঠিক আছে, যাদের সমস্যা তারা দেখবেন।
রিল্যাক্স। আমরা হাত এরকম করি। এটা কেন করছেন জানেন? কি জানেন? মাশাআল্লাহ, আপনাদের জানা ঠিক আছে। এটার মাধ্যমে রফিক বাবা আপনাদের সামনে আসতেছে, ব্যায়াম করাবেন। আমার সাউন্ড না হলে চলবো। সাউন্ড অফ ইনশাআল্লাহ সাউন্ড অফ দিছে। এখন যেহেতু নিয়ে আসছেন সাউন্ড বক্স, এটা ব্যবহার না করলে তো এটার অপমান করা হবে, আপনাদের সম্মান করা হবে না। এখানে কতটুকু সাউন্ড দিব আর কতটুকু দিব না, মানে এটাই বুঝতে পারতেছি না। বরাবরই আমার এই সাউন্ড একটু বেশি। প্রিয় দর্শক, আপনারা সাউন্ড লাইভে থাকেন। আজকের জন্য আপনারা ক্ষমা করবেন, কারণ এর সাথে এই ম্যাচিং হইতে একটু হয়তো সময় নেবে। ঠিক আছে? হ্যালো? ঠিক আছে? যাক, ঠিকঠাক হলো। মামা তো সব ব্যায়াম করিয়ে ফেলছে, আমি তো ভুলেই গেছি আজকে, মানে বক্সের দিকে আমার মনোযোগ আসতে বক্সের দিকে। যাও, তেমন একটা ব্যায়াম করে না, পেটের ব্যায়ামটা। পেটের ব্যায়ামটা খুব জরুরি, আমরা পেটের ব্যায়ামটা করবো। ঠিক আছে? হাত দিই, রেডি, একসঙ্গে। আরেকটা কথা বলে নি, 1 2 গুনবো না গুনবো না? গুনবো, কাউন্ট করলে ভালো। আচ্ছা, ঠিক আছে, স্বাভাবিক নিয়মেই চলবে। শুরু করি আমরা। 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, দুই থাকলে ভিতরে হাত দিন। হ্যাঁ, একসঙ্গে সবার শ্বাস নিব, ছাড়বো। আমরা একটা ব্যায়াম করবো, সবাই সবাই বুকের কাছে হাত রাখে। রেডি? 1 2 3 4 5 6 7 8 9 10। পিছনে 1 2 3 4 5 6 7 8 9 10। সামনে 1 2 3 4 5 6 7 8 9 10। এলা বাম পায়ে চলবে, চলবে। 1 2 3 4 5 6 7 8 9 10। পিছনে 1 2 3 4 5 6 7 8 9 10। সামনে 1 2 3 4 5 6 7 8 9 10। বুকের কাছে হাত রাখিয়ে, হাত আপ ডাউন করবে, বুকের কাছে হাত রাখিয়ে একসঙ্গে সবাই সিনাটা। 1 2 3 4। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের ব্যায়ামের কার্যক্রম। ঠিক আছে প্রিয় দর্শক, আপনাদের ব্যায়ামের সাথে থেকে দেখাবো। আপনারা সবসময় তাদেরকে দেখে থাকেন এবং ব্যায়ামগুলো করে থাকেন। আজকে তাদের পরিচয় আপনাদেরকে দিব ইনশাল্লাহ। আপনারা অনেকে আমাদের সাথে যুক্ত আছেন।
তারপরে যারা যুক্ত আছেন, আফরোজা বেগম, তারপরে হলো মিজানুর রহমান, এমডি তাওফিক, মিজানুর রহমান, আমি টাঙ্গাইল জেলা থেকে দেখছি, আলহামদুলিল্লাহ। আয়েশা সিদ্দিকা, মুফতি নেসার সাহেব, আব্দুল জব্বার খান। ঠিক আছে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ব্যায়ামের সাথে থেকে আপনাদের দেখাবো। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই, মতামত থাকবেই, আমরা সবার মতামত গ্রহণ করব। যেটা আমি মনে করি সবার জন্য ভালো হবে সেটা করবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ব্যায়ামের সাথীদেরকে আপনারা দেখতেই পাচ্ছেন, তারা মুক্তাগাছা নন্দীবাড়ি স্টেডিয়ামে সকালে এসে পড়েছেন। তাদেরকে আমরা ভালো সাউন্ড সিস্টেম যেন শোনানো যায়, তারা যেন আমাদের কথাগুলো বুঝে, যেন আমরা নতুন বক্স কিনেছি। ঠিক আছে, তবে তাদেরকে আপনারা চিনেন, তারা মুক্তাগাছা শহরের স্বনামধন্য ব্যক্তিবর্গ। ঠিক আছে, আপনারা তাদেরকে কিভাবে চিনলেন, হ্যাঁ, আমাদেরকে কমেন্টে জানাবেন। ঠিক আছে, আর আপনাদেরকে আমাদের নতুন বক্স এটা দেখাবো। হ্যাঁ, দেখেন প্রিয় দর্শক, এই সুন্দর বক্সে দেখেন কত সুন্দর সাউন্ড হচ্ছে। আমাদের কথা কি আপনারা বুঝতেছেন কিনা, হ্যাঁ, এটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের প্রতিটা কমেন্ট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনারা জানেন যে শক্তির চর্চা করে না যে দুর্বল হবেই সে। এজন্য আমরা সবসময় শক্তি চর্চার কথাগুলো আপনাদেরকে বলে থাকি। আর আমরা ব্যায়াম করে আপনারা অনেকেই জানতে চেয়েছেন, এটি হলো ময়মনসিংহ জেলায় মুক্তাগাছা থানায় অবস্থিত। এটা নন্দীবাড়ি স্টেডিয়াম, এখানে প্রতিদিন সকালে, ঠিক আছে, ব্যায়ামের কার্যক্রমগুলো হয়। আমরা প্রথমেই সকালে এসে গাছে হাঁটি, তারপর শরীরে রুত লাগাই, ব্যায়াম করি। মূলত 1 ঘন্টা আমরা খুব আনন্দে উল্লাসে কাটার চেষ্টা করি। ঠিক আছে, আসসালাম, ভালো আছেন? দেখেন আমাদের ব্যায়ামের সাথীরা আপনাদেরকে সালাম দিয়েছেন। ঠিক আছে, একজন কমেন্ট করেছেন মাশা আল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, যতই দিন যাচ্ছে আমাদের ব্যায়ামের সাথী বাড়তেছে। আর যেসব মহিলারা পর্দায় থাকেন, তারা চাইলে এখানে পর্দায় থেকে ব্যায়ামগুলো করতে পারবেন। আমাদের সেবাটা সম্পূর্ণ বিনামূল্যে। হ্যাঁ, এখানে আমরা কিছু লাইফস্টাইলের বিষয়ে পরামর্শ দিয়ে থাকি, আপনারা ইতিমধ্যে বিষয়গুলো জানেন। ঠিক আছে, ভাই কি অবস্থা? এমডি মাহবুবুর রহমান জি, আপনার কথা বুঝতে পারছি, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আপনারা যারা কমেন্ট করতেছেন এবং শেয়ার করতেছেন, সবাই সদগায় জারিয়ার একটি সোয়াব পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, অনেক দূর থেকে দেখেন হুন্ডার দিয়ে মানুষ আসে, এখানে পর্দার আড়ালে মা বোনেরা ব্যায়ামগুলো করে। ঠিক আছে, আমি বিশ্বাস করি আস্তে আস্তে আপনারা খুব দ্রুত জয়েন করবেন। আঙ্কেলের শীতটা মনে একটু বেশি লেগে গেছে। হ্যাঁ, সমস্যা নাই, কতক্ষণ ব্যায়াম করলে শীত কমে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে প্রিয় দর্শক, আপনারা সবাই এখানে নিয়মিত আসবেন এই আশা রাখি। আর আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন না কেন, একবার হলেও নন্দীবাড়ি স্টেডিয়ামটা দেখে যাবেন, সরাসরি দেখবেন, অনেক ভালো লাগবে। ঠিক আছে, এখানে গ্যালারি আছে, তারপরে আপনার গাছ আছে, বাঁশ আছে, ঠিক আছে, পুকুর আছে। দেখেন অনেক ছেলেরা সকালে ফুটবল খেলাচ্ছে। হ্যাঁ, তারা কিন্তু এখানে খেলার সাথে যুক্ত। ঠিক আছে প্রিয় দর্শক, তারা সকালে এসে ফুটবল খেলা, কারণ এখানে সকালে এখানে শরীর চর্চা হয়। আর এখানে আমরা খুব আনন্দ নিয়ে কাজটি করি, কারণ এটা আমাদের কাছে খুব আনন্দের একটি বিষয়। ঠিক আছে প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত আছেন, আশা করি সামনের দিনগুলোতে আপনাদেরকে পাবো। হ্যাঁ, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে, আমরা যেন আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারি। আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।